ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে এই দেশ, এই মাটি, এই প্রেম, মানবতা, জাতীয়তা বোধ, এই দেশকে দেখতে দেখতে, অনুভব করতে করতে বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ তাদের ভারতবর্ষের স্বপ্নের কথা শুনতে শুনতে, স্বাধীনতার লড়াইয়ের গল্প শুনতে শুনতে, স্বাধীনতা সংগ্রামীদের দেশপ্রেমের কথা এই বর্তমান সময়ে অবাক হয়ে যাচ্ছে আমাদের চিন্তা, ভাবনা, ভারসাম্য। যখন দেখছি একের পর এক সমাজে নারী নির্যাতন বেড়ে চলছে, আইন প্রণয়ন, শাসন সবকিছুই এখন নীরব। এই সময় দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ মাধ্যম, অবাক হয়ে দেখছি ধর্মতলার মোড়ে বিচারের জন্য ভারতবর্ষের তরুণ তরুণী, অনেক মানুষ, নাগরিক বিচারের জন্য দাঁড়িয়ে আছে, চিৎকার করছে, অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই রাজপথ, পৃথিবীর রাজপথ আছে একটা বিবেকের জন্য। বিবেকের পথেই আদালত গড়ে উঠছে। এই ভারতবর্ষ যুগে যুগে কত মহা মনীষী, মহাত্মাদের জন্ম। এই ভারতবর্ষই পথ দেখিয়েছে অন্ধকার থেকে আলোর পথ। এভাবেই স্লোগান উঠছে, যেই স্লোগানে কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা ঢেউ উঠছে হৃদয়ের মধ্যে। বুকের মধ্যে আজ অন্য ভারতবর্ষ জেগে উঠছে। স্বদেশ আমার জন্মগত অধিকার। দেশ বলতে কি বোঝো তুমি? স্বতন্ত্র। নিজের দেশ বলতে। একজন সাংবাদিক প্রশ্ন করল, কি নাম, কোথায় কোথায় তোমার বাড়ি? অবাক হয়ে বলছি, আমি ভারত, আমি ভারতবর্ষ। অভয়ের মা তখন সাংবাদিকদের প্রশ্নে অঝরে নয়নে কাঁদছে। সাংবাদিকরা বুম, মাইক্রোফোন নিয়ে সেই অনুভবটাকে তুলে ধরছে। এইভাবেই একটা অভয়ার জন্মদিন, ৩৩তম জন্মদিনে ৯ ফেব্রুয়ারি আমি আর তুমি দাঁড়িয়ে আছি একটা দৃশ্যের। এখান থেকেই ভারতবর্ষে একটা নতুন জন্ম, একটা মানবিকতা, প্রেম। পুলিশদের ভূমিকা, তারা কি শেখালো আমাদেরকে? নির্বাক হয়ে আছে পুলিশ। এখান থেকেই একটা ভারতবর্ষের জন্ম হচ্ছে। 1930-এর দশকে যখন ধর্মতলার মোড়ে সাধারণ মানুষ ব্রিটিশ পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে হাতে তেরঙ্গা নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন লক্ষ্য ছিল শৃঙ্খল মুক্তি। আজ ৯/২/২০২৬ ধর্মতলার সেই একই রাজপথে যখন মানুষ বিচার চেয়ে প্রতিবাদ জানান, তখন লক্ষ্য হল অন্ধকার শক্তির হাত থেকে মুক্তি। স্বাধীনতা সংগ্রাম ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে, আর আজকের এই আন্দোলন সিস্টেমের ভেতরে থাকা দুর্নীতির বিরুদ্ধে। স্বাধীনতা আন্দোলনে যেমন স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে এসেছিলেন, অভয়ার জন্মদিনে বিচারের দাবিতে সে একইভাবে ঘর ছেড়েছেন মা বোনেরা এবং ছাত্র সমাজ। ভারতের স্বাধীনতা আন্দোলন কোনো নির্দিষ্ট দলের ছিল না, তা ছিল দেশের মানুষের। ধর্মতলার এই প্রতিবাদ কোনো রাজনৈতিক ছাঁচে বাঁধা নেই। অভয়া, যাকে আমরা হারিয়েছি, সে আজ প্রতিটি ঘরের মেয়ে হয়ে উঠেছে। স্বাধীনতা আন্দোলনে যেমন বন্দে মাতারাম ধ্বনি মানুষ একজোট হয়েছিল, আজ সাধারণ মানুষের গণবিস্ফোরণ। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, এই ধ্বনিতে
বাংলার প্রতিটি কোণায় এক স্পন্দন তৈরি করছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন বাঙালির সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলেছিল, এই আন্দোলনও মানুষের মেরুদণ্ডকে সোজা করে দিচ্ছে, বিবেকের জাগরণ ঘটছে। কবিগুরু রবীন্দ্রনাথ যেমন রাখি বন্ধনের মাধ্যমে ঐক্য গড়েছিলেন, বর্তমান আন্দোলনও গান এবং কবিতার মাধ্যমে প্রতিবাদের শিল্প গড়ে তুলছে। ব্রিটিশদের বিরুদ্ধে যেমন তরুণ সূর্য সেন বা ক্ষুদিরামরা ছিলেন, আজকের এই ডিজিটাল যুগেও তরুণ প্রজন্মই আন্দোলনের মশাল ধরে আছে। এ যেন দুই প্রজন্মের সেতুবন্ধন আমাদের উপলব্ধিতে। ভারতের স্বাধীনতা আন্দোলন আমাদের শিখিয়েছিল অন্যায়ের কাছে মাথা নত না করা। ধর্মতলার বুকে অভয়ার বিচার চেয়ে যে আন্দোলন গড়ে উঠেছে, তা আসলে সেই হার না মানা মানসিকতাই একটা বোধের জন্ম নিচ্ছে। আমার গান সেই ফাঁসির মঞ্চের একটা জয়গান হয়ে উঠছে। যেভাবে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা ক্ষুদিরাম থেকে নেতাজি, ভগৎ সিং স্বাধীনতার জন্য নিজের প্রাণ আত্মবিসর্জন দিয়েছে। স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে নির্ভয়ে বাঁচার অধিকার, স্বাধীনতা মানে ন্যায় বিচার পাওয়া। ধর্মতলার মানুষের এই লড়াই প্রমাণ করে দেয় যে রাজপথ আজও মরে যায়নি, সত্যের দাবিতে বাংলা আজও লড়তে জানে। জাগো অভয়া শক্তি জাগো, এই দেহ মন প্রাণ বুদ্ধি প্রশ্ন করো নতুন নতুন, অচল আয়তনকে ভেঙে ফেলো, নতুন চেতনার জন্ম হোক ভারতের মাটিতে। জাগো অভয়া শক্তি জাগো, এই বুকের মধ্যে আজ অন্য ভারত জেগে ওঠে। জাগো অভয়া শক্তি জাগো, বুকের মধ্যে আজ অন্য ভারত জেগে ওঠে।